হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.1 এর কোশ্চেনগুলো করব। 155 নম্বর পৃষ্ঠা। এটা প্রথম অঙ্কটা আছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তাহলে a প্লাস বি এর সঙ্গে গুণ হবে a প্লাস বি। তো a প্লাস বির সঙ্গে a প্লাস বি গুণ হলে a দিয়ে গুণ করব, a দিয়ে a প্লাস বি কে গুণ করা হবে। প্রথম এটা দিয়ে a প্লাস বি কে গুণ করা হলো, তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস বসলো। এবার বি দিয়ে এ প্লাস বি কে গুণ হবে। তাহলে এ আর এ গুণ করলে কত হয়? প্রথমে এ স্কোয়ার প্লাস চিহ্ন, এবার এ আর বি গুণ করে হচ্ছে এ বি, প্লাস বি আর এ গুণ করে হয় এ বি, প্লাস এই বি আর বি গুণ করে হচ্ছে বি স্কোয়ার। তাহলে কি হলো? এ স্কোয়ারটা বসে গেল, এই একটা এ বি দুটো এ বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এইটা কি আসে? এটা সূত্র এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো আমাদের অপশান আছে, চারটে অপশান আছে। প্রথম অপশানটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয়টা এ প্লাস বির হোল স্কোয়ার, তৃতীয়টা 2 ইন্টু এ প্লাস বি, আর 4 নম্বরটা হচ্ছে 4ab। তো আমাদের অ্যান্সার কি? 2 নম্বরের অ্যান্সারটা এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা বলছে যে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এটা দেওয়া আছে, হলে কে এর মান নিচের কোনটি হবে দিতে হবে। তো এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 14x আছে, 14x কে লেখা যায় 2 গুণ এক্স গুণ 7, তাহলে 7 দুগুণে 14, 14x হলো। আর প্লাস কি আসবে? প্লাস এটা যদি এটা এ ধরা হয়, এটা তাহলে বি, তাহলে এটা হচ্ছে বি এর স্কোয়ার, অর্থাৎ 7 এর স্কোয়ার। প্লাস কি আছে? এখানে কে আছে, আর এইখানটা যেহেতু 7 স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার মানে 7 7 49, 49 এক্সট্রা নেওয়া হয়েছে, তাহলে মাইনাস করে দেবো। এবার এই পুরোটা হচ্ছে সূত্র পড়ে গেল এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার, আর প্লাস কি? প্লাস হচ্ছে কে মাইনাস 49। এই রাশিটা যদি না থাকে, এর মান এটা না থাকলে তখন হচ্ছে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এই রাশিটার মান কত হবে? এই রাশিটার মান হবে 0, অর্থাৎ কে মাইনাস 49 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে 49। 49 হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা হয়ে গেল এটা। 3 নম্বর অঙ্কটা বলেছে এ প্লাস বি স্কোয়ার প্লাস, 3 নম্বর অঙ্কটা বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হয়? স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তাহলে কি হয়? স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কি স্কোয়ার, আর এখানে প্লাস বি স্কোয়ার, এইখানটা প্লাস 2ab দিতে পারি। প্লাস 2ab দিলে কিসের সূত্র আসবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার হলো। আবার কি আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এর সঙ্গে যদি স্কোয়ার মাইনাস 2ab যোগ করা হয়, মাইনাস 2ab যদি যোগ করা হয়, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে হয় প্লাস 2ab অথবা মাইনাস 2ab, এই দুটো যোগ করলেই রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। 3 নম্বরে যেটা আছে প্লাস 2ab অথবা মাইনাস 2ab, 3 নম্বরের অ্যান্সারটা হচ্ছে 2ab বা মাইনাস 2ab, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার। 4 নম্বর অঙ্ক এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 6a, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? তাহলে বার করতে হবে বি এর মান, কিন্তু সেটা হচ্ছে ধনাত্মক মান, পজিটিভ মান কি আছে সেটা বার করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে হবে। স্কোয়ার 9টাকে লেখা যায় 3 স্কোয়ার, এখানে কি আসবে? প্লাস 2 গুণ এ গুণ 3,
তাহলে কি হলো, এ স্কোয়ার ছিল এ স্কোয়ার থাকলো, 9টাকে 3 স্কোয়ার হলো, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানটা 6 এ আছে 2 গুণ a গুণ 3, 3 দুগুণি 6, 6a, তাহলে এখানটা কি আসবে a প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে b এর পজিটিভ মান কত, এখানটা a এর জায়গায় a তো আছে আর b এর জায়গায় কত আছে 3 আছে, তাহলে b এর পজিটিভ মান হচ্ছে প্লাস 3। তো 4 নম্বরের অঙ্কের অ্যান্সার হচ্ছে 3 নম্বর আমাদের অপশান আছে, প্রথম অপশান হচ্ছে 9, দ্বিতীয় অপশান হচ্ছে 6, তৃতীয় অপশান 3, আর 4 নম্বর অপশান হচ্ছে -3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 নম্বরের অপশান যেটা দেওয়া আছে শুধু 3 বা +3 অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখব। এবার 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কটা বলেছে যে x² + 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে x² + 4x 1/4x, তাহলে x কে লেখা যায় x² প্লাস 1/4x এটাকে লেখা যায় 2 গুণ x গুণ 1/8। এই 1/8 লিখলে তবেই আমরা 1/4 পাই, কারণ হচ্ছে 2 গুণ x গুণ 1/8, এখানে 2 দিয়ে 8কে কাটলে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে থাকবে কত 1/4x, যেটা এখানে উপরে ছিল 1/4x। তাহলে এটা a যদি x হয় আর b হচ্ছে 1/8, তাহলে প্লাস কি আসবে 1/8 এর হোল স্কোয়ার। এবার এইখানটা রাশিতে 1/8 যেটা সেটা ছিল না, ছিল কি x² ছিল আর হচ্ছে 1/4x ছিল, তো এইটাকে এবার মাইনাস করে দেবো। 1/8 এর স্কোয়ার মানে হচ্ছে কত 8 8 64, তাহলে এবার পুরোটা আসবে, পুরোটা সূত্রে পড়ে যাবে x প্লাস 1/8 এর হোল স্কোয়ার মাইনাস 1/64। তো এই রাশিটাকে এবার যদি পূর্ণবর্গ করতে হয়, পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, এইটা বাদ দিতে হবে, মাইনাস যে 1/64 আছে সেটা যদি না থাকতো তখন এই রাশিটা পূর্ণবর্গ হতো। অর্থাৎ এই রাশির সঙ্গে কত যোগ করতে হবে, এর সঙ্গে যোগ করতে হবে x² + 1/4x এর সাথে 1/64 যোগ করতে হবে। এটা যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ রাশি হবে, কারণ এটা যোগ করলেই এটা বাদ চলে যাবে, থাকবে কত x + 1/8 এর হোল স্কোয়ার থাকবে। তাহলে 5 অপশন ছিল আমাদের 1/64, 1 নম্বর হচ্ছে 1/64, 2 নম্বর হচ্ছে -1/64, 3 নম্বর হচ্ছে 1/8, 4 নম্বর হচ্ছে কোনোটাই নয়। তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে 1 নম্বরেরটা, 1 নম্বরেরটা যেটা বলছে 1/64, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 6 এর অঙ্কটা দেখব। 6 নম্বর দাগের অঙ্কটা বলছে যে 6 এর 1 কে এর কোন মান বা মানগুলির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে। c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে কে এর কোন মানের জন্য, এখানটা k = কত, k কত হলে এটা পূর্ণবর্গ রাশি হবে। কি করব, সিটাকে লেখা যায় c এর স্কোয়ার, 1/9 যেটাকে 1/3 স্কোয়ার, আর প্লাস মাঝে কত আসবে 2 গুণ c গুণ 1/3। এইখানটায় এবার তাহলে এটা কি পূর্ণবর্গ রাশি হলো, কিন্তু এখানটায় কি আমরা কেসি ছিল, কেসি নিইনি, তাহলে কেসিটা এখানে লেখা হবে, আর এটা প্লাস দিয়ে লেখা হয়েছিল সেটা হবে কি হবে মাইনাস, এটা 2c উপরে, নিচে আসবে 3, যেহেতু 2 আর c উপরে আছে 3টা নিচে আছে সেই কারণে এটা নিচে চলে আসলো। এবার এই রাশিটা কি হবে, এই রাশিটা হচ্ছে পূর্ণবর্গ হয়ে যাবে, c + 1/3 এর হোল স্কোয়ার আসলো প্লাস কেসি মাইনাস 2c/3। এবার এই রাশিটাকে c² + kc + 1/9 এই রাশিটা পূর্ণবর্গ হবে কখন, যখন এই রাশিটা এইটা থাকবে না, এটা না থাকলে এর মান কি, এর মানটা 0 করতে হবে, এর মানটা 0 হলে তবেই রাশিটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী kc - 2c/3 = 0, তাহলে কি হবে kc = কত, kc = 2c/3, kc = এখানে যদি ইকুয়াল করে দিই তাহলে এই 2c/3টা মাইনাস ছিল এই পাশে, এটা সমান সমান আর ইকুয়াল টু এই পাশে চলে আসলো, তখন এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার কি দেখো দুপাশেই সিসি আছে, তাহলে সিসি দুটোতে কেটে গেল,
এই সি কেটে গেল, থাকলো কত কে, কে ইকুয়াল টু কত 2/3, 2/3 হচ্ছে অ্যান্সার। কে এর মান হচ্ছে 2/3 হলে রাশিটা পূর্ণবর্গ হবে। 2 নম্বর অঙ্কটা দেখব, 6 দাগের 2 নম্বর অঙ্ক। 6 দাগ 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা বলছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালা থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। এবার বলছে এর থেকে কোন রাশি বিয়োগ করতে হবে, কোন রাশি বিয়োগ করতে হবে। তাহলে কি করব, এখানটা 9p² আছে, এটাকে 3p এর হোল স্কোয়ার লেখা যায়, আর 1/9p² এটাকে লেখা যায় 1/3p এর হোল স্কোয়ার। তো এটাকে যদি পূর্ণবর্গ করতে হয় কী হবে, এখানটা আমরা মাইনাস দেব, মাইনাস দিয়ে যদি নিই তাহলে 2 গুণ 3p গুণ কত আসে 1/3p। এখানে a বলতে 3p বোঝাচ্ছে, আর b হচ্ছে কত 1/3p। তাহলে এখানে 3p আর নিচে 3p, উপর এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকবে কত, এটা 3p আর নিচে উপর 3p নিচে 3p কেটে গেল, থাকলো কত -2। তাহলে এখানে কত লিখবো +2। এবার এইটা পূর্ণবর্গ রাশি হয়ে গেল 3p মাইনাস 1/3p এর হোল স্কোয়ার হয়ে গেল +2। তো এই +2টা যদি না থাকতো তখন সেটা রাশিটা পূর্ণবর্গ হতো। তাহলে আমাদের প্রশ্ন বলেছি যে এই রাশিটা থেকে 9p² প্লাস 1/9p², 9p² হচ্ছে 3p এর হোল স্কোয়ার, আর 1/9p² ছিল 1/3p এর হোল স্কোয়ার। এবার মাঝখানে কত আসছে, মাঝখানে আসবে 2 আসবে, এই 3p গুণ হচ্ছে 1/3p, আর এখানটা 3p কেটে গেলে থাকবে কত -2। -2টাকে ছিল না উপরে, তাই জন্য +2 দিয়ে কাটাকাটি করে দেওয়া হলো। এবার এই রাশিটা পূর্ণবর্গ হয়ে গেল 3p মাইনাস 1/3p হোল স্কোয়ার, আর প্লাস থাকলো 2p। এবার রাশিটা বলছে যে এই রাশিটা থেকে কত বিয়োগ করলে, সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা পূর্ণবর্গ হবে। তাহলে কি বিয়োগ করতে হবে, এইটা যদি বিয়োগ করতে হবে, এইটা +2টা বিয়োগ করতে হবে, তার মানে 2 বিয়োগ করতে হবে। তাহলে অতএব +2 অথবা -2। এখানে যদি আমরা মাইনাসের জায়গায় প্লাস নিতাম তাহলে কি হতো, এটা মাইনাস হয়ে যেত। এখানে যদি প্লাস না হতো তাহলে এটা মাইনাস হয়ে যেত, মাইনাস হয়ে গেলে তখন কি করতে হতো, প্লাস করতে হতো, +2 বিয়োগ করতে হতো। আর এই ক্ষেত্রে কি হবে, -2 বিয়োগ করতে হবে। তাহলে অর্থাৎ 2 অথবা -2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ রাশি হবে। 6 নম্বরটা হয়ে গেল। 6 থেকে 3 নম্বর অঙ্কটা, 3 অঙ্কটা বলেছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে x এর মান কত। এখানটায় x এর মানটা বার করতে হবে আমাদেরকে, x এর মান কত। তাহলে কি করব, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু এইটা আছে, তাহলে এই রাশিটা ভাঙাবো। 4কে লেখা যায় 2 এর হোল স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারটাকে লেখা যায় ওয়াই এর হোল স্কোয়ার। এবার এটাকে সূত্রে ফেলতে গেলে কি করতে হবে, 2 গুণ এই 2 গুণ ওয়াই, তাহলে কত আসলো 2 2 4, 4y, আর উপরেও 4y আছে, তাহলে এটা কি, এটা সূত্র পড়ে গেল 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে অতএব পাওয়া যায় কি, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কত, x ইকুয়াল টু 2, এটাই হচ্ছে অ্যান্সার। x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে x এর মান হচ্ছে 2। তো 6 থেকে 3 অঙ্কটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্ক, 6 4 নম্বর অঙ্ক, 156 নম্বর পৃষ্ঠা, বসে দেখি 12.1, বসে দেখি 12.1, 156 নম্বর পৃষ্ঠা, 6 থেকে 4 অঙ্ক। কি আছে এটা, c মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9 হলে কে এর মান কত, কে এর মানটা বার করতে হবে।
তাহলে সি মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু কত, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। এটাকে সাজিয়ে নেব, সিটাকে সি স্কোয়ার আর 9টাকে লেখা যায় 3 স্কোয়ার। মাঝে কি আসবে, মাঝে আসবে হচ্ছে 2 গুণ সি গুণ 3। তাহলে কত আসলো, 3 দুগুণি 6c। আচ্ছা, এবার এখানটায় কি কেসি ছিল, কেসিটা বসিয়ে দেবো। আর হচ্ছে এইখানটায় যে 3 দুগুণি 6 6c নেওয়া হয়েছে সেটা মাইনাস করে দেবো, যেহেতু এটা ছিল না তাহলে 6c মাইনাস হয়ে গেল। এবার আচ্ছা, এটাকে আমরা মাইনাসে করে নেব। এটাকে আমরা মাইনাসে নিয়ে নেব, যেহেতু এখানটা সি মাইনাস থ্রি আছে সেই জন্য এটা মাইনাস দেবো। মাইনাস সি স্কোয়ার মাইনাস 2 গুণ সি গুণ 3 প্লাস 3 স্কোয়ার। এবার এইটা কি হলো, এই যে 3 গুণ 2 গুণ সি মানে 6c মাইনাস ছিল বলে এখানটা এটা 6cটা প্লাস হয়ে গেল। আর কেসিটা প্লাস ছিল সেই কেসিটা বসিয়ে দিলাম। তাহলে সি স্কোয়ারটা সি হোল স্কোয়ার হলো, 9টা হচ্ছে 3 স্কোয়ার হলো, মাঝখানে নিলাম কি এক্সট্রা মাইনাস 2 গুণ সি গুণ 3, এটা এক্সট্রা নেওয়া হলো। তাহলে এখানে মাইনাস দিয়ে নেওয়া হয়েছে, তাহলে এখানে প্লাস দিয়ে প্লাস 6c করে এটাকে অ্যাডজাস্ট করা হলো। আর কি এখানে কেসি ছিল প্লাস, এখানে কেসি বসানো হয়েছে। এবার এইটা কি হলো, এইটা সূত্র পড়ে গেল। সূত্র মানে সি মাইনাস থ্রির হোল স্কোয়ার হলো, সি স্কোয়ার মাইনাস 2 সি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সি মাইনাস থ্রি হোল স্কোয়ার হলো। আর এখানে থাকলো হচ্ছে কত, কেসি প্লাস 6c। এই কেসি প্লাস 6cটা যদি না থাকে তখন এই রাশিটা কি হবে, পূর্ণবর্গ হবে। অর্থাৎ সি মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু সি মাইনাস থ্রি স্কোয়ার এখানে চলে আসছে। আর এইটা হচ্ছে এক্সট্রা আছে, তাহলে এইটার মান কত হচ্ছে, 0 হচ্ছে। অর্থাৎ কেসি প্লাস 6c ইকুয়াল টু 0। তাহলে অট লেখা যায় কেসি ইকুয়াল টু কত, এই 6cটা প্লাস 6c আছে ইকুয়াল টু এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস 6c হয়ে যাবে। তাহলে এখানে এবার সি সি কেটে গেল, এই সির সঙ্গে এই সি কেটে দিলাম, তাহলে কত হয়, কে ইকুয়াল টু -6। অর্থাৎ এইটার অ্যান্সার হচ্ছে কে এর মান -6 হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। চারের দাগের অঙ্কটা শেষ হয়ে গেল। এবার পরের 7 নম্বর অঙ্ক করব। 7এর অঙ্কটা বলেছে সূত্রের সাহায্যে সরল করি। সাতের অঙ্কটা সূত্রের সাহায্যে সরল করি। কি আছে, 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 2q মাইনাস 3z গুণ হচ্ছে q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z স্কোয়ার। এই হচ্ছে অঙ্কটা। এখানে বলছে সূত্রের সাহায্যে সরল করি। তো এইখানটায় আমরা এই প্রথম রাশি যেটা আছে ধরি 2q মাইনাস 3z ইকুয়াল টু a, আর দ্বিতীয় রাশি যেটা আছে q মাইনাস 3z ইকুয়াল টু b। এটা a, এটা b। তাহলে প্রদত্ত রাশিটা কি আছে, এইটা আছে a ধরেছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2 গুণ এই 2q মাইনাস 3z ইকুয়াল টু a ধরেছি, তাহলে 2 গুণ a, আর q মাইনাস 3z এই যে এইটা q মাইনাস 3z ইকুয়াল টু b ধরেছি, তাহলে b প্লাস কি আসবে q মাইনাস 3z এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে b এর স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ প্রদত্ত রাশি মান বসিয়ে পাই। প্রদত্ত রাশি কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এইটা কি সূত্র পড়ে যায়, a মাইনাস b এর হোল স্কোয়ার। এবার a আর b এর মান বসিয়ে দেবো। a b এর মান বসিয়ে পাই, এর মান কত, এ মাইনাস এর মান হচ্ছে 2q মাইনাস 3z, এটা হলো। এবার মাইনাস বি আছে, বি এর মান কত, বি এর মান হচ্ছে q মাইনাস 3z হয়ে গেল। এই পুরোটা হোল স্কোয়ার, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এর স্কোয়ার হয়ে গেল। এবার কি করব, ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে প্রথমটা আছে কত, 2q মাইনাস 3z, মাইনাস হচ্ছে মাইনাস বসালাম। এবার ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, এখানটায় সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কিউটা ছিল, কিউ এর আগে কোনো সাইন নেই, কিন্তু এটা কি হবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। আর এইখানটায় মাইনাস 3z যেটা ছিল সেটা মাইনাস 3zটা কি হবে, এটা প্লাস 3z হয়ে যাবে এর স্কোয়ার। এবার এই প্লাস 3z আর মাইনাস 3z এই দুটো কেটে যাবে,
আর এই কিউ আর টু কিউ থেকে এটা টু কিউ আছে, কিছু নেই মানে প্লাস আছে, আর কিউ মাইনাস আছে, তাহলে টু কিউ থেকে কিউ বাদ গেলে থাকবে কত, কিউ, কিউ এর স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 7 এর সাতের দাগের একেরটাও 7 এর 1, 7 এর 1 এর উত্তর হচ্ছে কিউ স্কোয়ার। এবার 2 নম্বর অঙ্কটা করব, 7 দাগের 2 এর অঙ্কটা। 7 নম্বর দাগে 2 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা বলেছে 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস 2 গুণ 3p প্লাস 2q মাইনাস 4r গুণ আছে হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q এর স্কোয়ার। তো এখানে দুটো রাশি আছে, একটা আছে হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r, ধরি 3p প্লাস 2q মাইনাস 4r ইকুয়াল টু a, আর দ্বিতীয় যে রাশিটা আছে 4r মাইনাস 2p মাইনাস q ইকুয়াল টু b। তো একটা a ধরলাম, এটা b ধরলাম, তাহলে অতএব প্রদত্ত রাশি যেটা দেওয়া হচ্ছে a স্কোয়ার, এটা a প্লাস 2 গুণ a গুণ b, যেহেতু 3p প্লাস 2q মাইনাস 4r ইকুয়াল টু a আর এইটা ইকুয়াল টু b, তাহলে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এইটা কিসের সূত্র পড়ছে, এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার। এবার এখানে a কত, এবার মান বসিয়ে পাই, এ বি এর মান বসিয়ে পাই, এর মান কত, এর মান হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস, এই প্লাস চিহ্ন দিলাম। এবার বি এর মান কত, 4r মাইনাস 2p মাইনাস কিউ, এবার কি আছে, স্কোয়ার আছে। এবার ভিতরের এগুলো যোগ বিয়োগ করে দেবো। প্রথমটা কি আছে, এখানে 3p আছে, এখানে মাইনাস 2p, এই p এর সঙ্গে p এর যোগ বিয়োগ হবে, এটা 3p প্লাস, এটা 2 মাইনাস 2p হচ্ছে মাইনাস আছে, তাহলে 3p থেকে 2p বাদ গেলে থাকবে কত, একটা p। আচ্ছা কিউ, এখানে 2q আছে, এখানে হচ্ছে মাইনাস কিউ, তাহলে দুটো কিউ থেকে একটা কিউ বাদ যাবে, থাকবে কত, প্লাস কিউ। আর মাইনাস 4r প্লাস 4r এই দুটো হচ্ছে কেটে যাবে, তাহলে থাকলো কি p প্লাস কিউ এর স্কোয়ার হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে কষে দেখি 12.1 এর 1 থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো হলো সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের অধ্যায় 12 এর কষে দেখি 12.1 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো হলো। তোমরা যারা নতুন চ্যানেলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ।